বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে আমন চাষ। তবে বর্ষা মৌসুমেও জমি ফেটে চৌচির। আগস্ট মাসে নীলফামারীতে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ১৩২ মিলিমিটার। দিনের তাপমাত্রাও বেশি। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষক। এমনকি তিস্তা সেচ ক্যানেলের পানিও মিলছে না জেলার চাষিদের। জমিতে নিড়ানি ও সার দিতেও সমস্যা হচ্ছে তাদের। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। পানির অভাবে সেচ দিতে পারছি না, জমি ফাটি যাইতেছে। হ্যাঁ, এখন বাড়তি খরচ হইতেছে আমাদের অনেক। ক্যানেলে পানি দেয় না, ক্যানেল অপরিষ্কার, ক্যানেল পরিষ্কার করে না, তারা পানি করে কিছু দেয় না। হ্যাঁ, এই অবস্থায় আমরা কৃষকরা খুবই খরা, পানি হয়েছে না। এ আবাদ কি হইবে না হইবে আল্লাহ ভালো করে জানে। কারো জমিতে পানি নেই, আমরা মেশিনের ব্যবস্থা আছে, আমরা মেশিন দিয়ে পানি দিই, তার বিনিময়ে আমরা কিছু টাকা নেই। উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মাঝারি উঁচু মাঝারি নিচু জায়গাগুলো সমস্যা নেই, এবং নিচু জায়গাগুলো তো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে উঁচু জায়গাতে। এই জায়গাগুলোতে আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা সব সময় পরামর্শ দিচ্ছি যে এই বৃষ্টি না হলেই যাতে কৃষকরা ওই স্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল বা ক্যানেল থেকে যাতে পানিটা দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি আমন মৌসুমে নীলফামারীতে ১,০৩,১৭৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১,১৩,০৮১ হেক্টর জমিতে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।